তো হে গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো যে এআই এর মাধ্যমে কত সুন্দর এডিট করা যায়, যেটা কিনা অনেক ভারী ভারী সফটওয়্যার দিয়ে এডিট করা যায় না। তো প্রথমত আমাদের এডিটিং যে ফটোগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাই, যে ফটোগুলো আমরা আগে এডিট করেছি। আমরা যদি প্রথম পিকটা দেখাই, এই ফটো থেকে হয়েছে এই ফটো, ঠিক আছে? তারপরে এই ফটো থেকে হয়েছে এই ফটো, ঠিক আছে? বুঝতেই পারলেন এখানে মেল ফিমেল সবই হতে পারে, এটা আপনার এডিটিং স্কিলের উপর ডিপেন্ড করে। কারণ যেহেতু এখানে আপনি ম্যানুয়ালি কোনো এডিট করছেন না, জাস্ট আপনার টেক্সটের মাধ্যমে আপনি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডগুলো নিতে পারেন। তারপর নেক্সট হলো গিয়ে আপনার এই ফটো থেকে হয়েছে এই ফটো। তো আপনারা বুঝতেই পারলেন কতটা কোয়ালিটি ফুল, মানে জুম করলেও এই ফটোগুলো ফাটবে না। এই ফটোটাও যদি দেখাই, এটাও কিন্তু এই যে জুম করলেও কিন্তু যেই রকম ফটো সেই রকমই আছে। তারপর দেন এখন আপনাদেরকে দেখাবো এই ফটোটা, মানে এটা কিভাবে আপনারা এডিট করবেন। তো এই ফটো থেকে আপনাদের এই ফটো কিভাবে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, সাবজেক্টের যে ফেসে একটা ব্লারনেস ছিল সেটা নেই, সবগুলো এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো এটা কিভাবে করবেন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো ধৈর্য সহকারে পুরো ফুল ভিডিওটি ওয়াচ করেন, দেন তাহলে বুঝতে পারবেন এই কাজগুলো কিভাবে করা যায়। তো প্রথমত আমাদের তিনটা সফটওয়্যার প্রয়োজন। ফার্স্ট যে সফটওয়্যার, আপনারা চাইলে এক সফটওয়্যার দিয়েও সেই কাজগুলো করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা আলাদা আলাদা সফটওয়্যারগুলো ব্যবহার করবেন। কারণ হলো আপনারা যদি একটা সফটওয়্যার থেকে সেই কাজগুলো করেন, তাহলে দেখা গেল আপনার ছবির যে কোয়ালিটি, দেন ওই কোয়ালিটিটা কিন্তু পাবেন না। প্রথমত আমরা ফটো ইনহ্যান্স করার জন্য রেমিনি অ্যাপসটাকে ব্যবহার করব। আপনারা রেমিনি অ্যাপস কম বেশি সবাই চিনেন। দেন নেক্সট যে সফটওয়্যারটি ব্যবহার করব সেটা হলো বিউটি ক্যাম। দেন আপনারা যেটা বিউটি ক্যামেরা নামে চিনেন, এই যে এই সফটওয়্যারটা। প্রথমত আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করব ফেস স্মুথ করার জন্য, আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করব। এন্ড সেকেন্ড হলো গিয়ে তারপর আমরা আরেকটা সফটওয়্যার ব্যবহার করব, সেটা হলো সার্চ বক্সে গিয়ে যদি আমরা লিখি এই ফটোলিপ লিখি, তাহলে প্রথম যে আমাদের সফটওয়্যারটা আসবে সেটাই এই যে ফটোলিপ সফটওয়্যার এইটা। তো এখন আমাদের যে কাজ সেটা হলো ফটো এডিটিং করা। প্রথমত আমাদের আগে গ্যালারিতে যেতে হবে। আমরা যেই ফটোটা এডিট করব সেই ফটোটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে নিই। এটা হলো গিয়ে সেই ফটো। এই টিউটোরিয়ালটা জাস্ট এডিটিং পারপাসে দেখানো হচ্ছে, এবং এইখানে যে ফটোগুলো ব্যবহার করা হচ্ছে সব ফটোগুলোই আপনার গুগল এবং ফেসবুক থেকে কালেক্ট করা হয়েছে। তো আমরা কেটে দিব। কেটে দিয়ে আমাদের ফার্স্ট যে ফটোটা আছে সেটা আমাদের আগে ইনহ্যান্স করে নিতে হবে। কারণটা হলো ইনহ্যান্স যদি আমরা না করি তাহলে ফটোর যে কোয়ালিটি আছে সেটা কিন্তু আমরা পাবো। তো আমরা প্রথমত ইনহ্যান্স করে নিব। ধৈর্য সহকারে ফুল ভিডিওটা ওয়াচ করবেন, তাহলে আমি যেই কোয়ালিটিতে বা আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেম ওয়েতে যেই ফটোগুলো আপনাদেরকে ফার্স্ট তো আমরা ফার্স্ট ফটোটা ক্লিক করব। দেন এটা আমরা ইনহ্যান্স করতে হলে দেখেন এখানে বলাই আছে ওয়াচ এড। ওকে, আমাদের V4 ফটো কিন্তু এইটা। এখন যদি আমরা এটাকে এখন যদি ইনহ্যান্স করি তাহলে বুঝতে পারবেন। দেখেন V4 ছবি মানে V4 ফটো আর আফটার ফটো, মানে এটা কিন্তু আপনার এই এর থেকে কিন্তু এডিট হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু আমরা চাইলে কিন্তু এইভাবেও এখন আপলোড করতে পারি। আপনারা যদি ছবির কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন। ফেস দেখেন, ঠিক আছে? আমি এটা ডাউনলোড করে দেখাচ্ছি। এটা কিন্তু আপনার কোয়ালিটি একটু লেস হবে না। দেন যে কোয়ালিটি আপনারা এডিটর প্যানেলে দেখতেছেন সেম ফটোটাই আপনি সেভ করার পরেও আউটপুট পাবেন। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেখেন অটোমেটিক্যালি ডিএসএলআর এর মতো ব্লার হয়ে গেছে। আমরা ব্লার ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না, আমরা এটার যে নর্মাল ব্যাকগ্রাউন্ড, বিকজ আমরা কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। অবশ্যই এই সফটওয়্যারগুলোর মধ্যে কাজ করতে হলে আপনাদেরকে নেট কানেক্টিভিটি অবশ্যই লাগবে। এই দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড যে ব্লার ছিল সেই ব্যাকগ্রাউন্ডটাও এখন এখান থেকে রিমুভ হয়ে গেছে। আপনারা যদি ব্লার ব্যাকগ্রাউন্ড চান সেটাও নিতে পারেন এখান থেকে। তো রেমিনি সফটওয়্যার আপডেট হওয়ার পরে মানে 2024-এ যে আপডেটটা দিয়েছে সেই আপডেটটা অনেক দারুণ কিছু ফিচার্স এখানে অ্যাড করা হয়েছে। তো আপনারা যদি না জানেন তাহলে কমেন্টে জানাবেন, আমি সেইগুলো একে একে আপনাদের সাথে আলোচনা করব। তো আমরা এটা এখান থেকে সেভ করব। সেভ করার পরেও কিন্তু আমাদের একটা অ্যাড দেখতে হবে, তো এটা আমরা স্কিপ করে নিব। আমরা ডানে ক্লিক করব। এখন যদি আপনাদেরকে আমরা সেই ফটোগুলো দেখাই, আমরা গ্যালারিতে যাব। দেন গ্যালারিতে যাওয়ার পরে আমাদের এই দেখেন এডিটিং ছাড়া মানে ইনহ্যান্স ছাড়া যে ফটোটা ছিল সেটা কিন্তু আমরা যদি একটু জুম করি দেখেন ফেস কিন্তু ফেটে যাচ্ছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডও কিন্তু একটা ঝাপসা একটা দেখা যাচ্ছে, ঝাপসার মতো দেখা যাচ্ছে। হ্যান্ড বা হাতের মধ্যে যদি দেখেন, হেয়ারে দেখেন বা ফেসে দেখেন, সবগুলোর মধ্যে কিন্তু সেম, ঠিক আছে? এখন যদি আমরা যেটা ইনহ্যান্স
ইনহ্যান্স করেছি সেটা যদি দেখি, দেখেন এটা কিন্তু আমাদের ইনহ্যান্স করা ফটো। সো এখন যদি এটা দেখি, এটা যদি আমরা যতই জুম করি না কেন এই ছবি কিন্তু ফাটবে না। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা দেখি, ব্যাকগ্রাউন্ডও কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু ঝাপসা, তারপরেও দেখা যাচ্ছে, কারণ আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রয়োজন নাই, যার কারণে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এইভাবেই রেখে দিলাম। তো আপনারা চাইলে এটা ওই যে ডিএসএলআর এর মতো আপনারা ব্লার করলে কিন্তু এই ঝাপসাটা এতটা বোঝা যাবে না, যদি আপনারা শুধু ইনহ্যান্স করে ফটো কাজে লাগাইতে চান সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো এখন আমরা কি করব, এই ফটোটাকে ডিলিট করে দেব, কারণ আমাদের এই ফটো তো ইনহ্যান্স হয়ে গেছে, আমাদের এই ফটোটা প্রয়োজন নেই। আমরা জাস্ট এখান থেকে ডিলিট করে দেব। তো ডিলিট করার পরে আমরা এই ছবিটার ফেস স্মুথ দেখা যাচ্ছে, দেন স্মুথ আছে, তারপর আমরা আরেকটু স্মুথ করে নিব যেটা এর মাধ্যমে। তো আমাদের এই ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়েছে যেটা remini.com এ, দেন ওইটা কিন্তু টোটালি একটা এআই বেসড সফটওয়্যার। ঠিক আছে, আপনারা কম বেশি সবাই জানেন, কারণ এই সফটওয়্যারটা অনেক আগে। তো আমরা এটা শেয়ারে ক্লিক করব, দেন ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে বিউটি প্লাসে ক্লিক করব। এখানে কোনো অ্যাড দেখতে হবে না, কারণ এটা আপনার ফ্রি থাকলেও কিন্তু এখান থেকে আপনারা ডাইরেক্টলি সেভ করতে পারবেন না ছবি। ঠিক আছে, সেটা আপনাদের অন্য একটা মাধ্যম ব্যবহার করতে হবে। এখানে দেখেন বলা আছে, এই যে দেখেন আপনাদের ছবি আগে যদি দেখি আমরা এটা একটু কমিয়ে দিই, একদম জিরোতে করি, ছবি কিন্তু ফটোটা কিন্তু এরকম ছিল। ঠিক আছে, বিফোর ফটো এরকম ছিল, আমাদের এখন স্মুথ করার পরে আমাদের ফটোটা হচ্ছে এরকম। তো আমরা এখন কি করব, হয়তোবা বলবেন যে পার্থক্য তেমনটা দেখা যাচ্ছে না, আপনারা যদি এটা ডাউনলোড করার পরে মানে বুঝতে পারবেন। এটাকে আমরা কি করব, এটার একটা স্ক্রিনশট নিব, কারণ এখান থেকে কিন্তু আমরা ডাউনলোড দিতে পারবো না, কারণ যেহেতু ফ্রি। এখানে আমরা যদি ক্লিক করি, এটা কিন্তু আমাদের এই সফটওয়্যারটা কিন্তু যে বাই করতে বলতেছে, বাই না করলে আমরা এটাকে করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। তো আমরা অন্য একটা পন্থা ব্যবহার করব, সেটা হলো এখান থেকে আমরা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা এই ছবিটাকে ক্রপ করে নিব। ক্রপ করার পরে আমাদের এই ফটোটা এখন যদি আমরা গ্যালারিতে দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা ছিল আমাদের ইনহ্যান্স করা ফটো, দেন এটা আমরা স্মুথ করি নাই। দেন এইটা যদি দেখি আপনাদের স্মুথ করা, আপনারা এখন যদি দেখেন দুইটা ছবি যদি আমরা একটু দেখাই, এইটা একটু জুম করে দেখাই, এটাতে জুম করলে কোনো ইফেক্ট আসছে না, আর আমরা যদি এইটা জুম করি তাহলে একটু ইফেক্ট আসবে, মানে একটু পরিবর্তন হবে। দেখছেন, এটা কিন্তু আপনার এই যে জুম করলে কিন্তু একটু গুলা গুলা দেখা যাচ্ছে, কিন্তু দেখেন এটার ফটোটা যদি আপনার গুলা দেখা যায় তারপরেও কিন্তু দেখেন এটা ফেস এত স্মুথ হয়েছে যে ভাবনা বাইরে। আর এটা যদি দেখেন স্মুথ না কিন্তু। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখন কি করব, এই ফটোটাকে এডিট করব। তো আমরা আমাদের এই ফটোটা এটা রাখার কোনো প্রয়োজন নেই, এটাও আমরা ডিলিট করে দেব। দেন এই যে এখানে একটু সাদা অংশ দেখা যাচ্ছে, আমরা এটাকেও একটু কেটে নিব, ক্রপ হয়ে গেছে। তো আমাদের এটা ডিলিট করি। তো এখন আমরা কি করব, ফটোলিপ যে সফটওয়্যারটা আছে, যেটা মেন কাজ এখন আমাদের সেখানে যেতে হবে। সফটওয়্যারটা আমাদের ইনস্টল করা আছে, আপনাদের ইনস্টল করা না থাকলে আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, বা যদি আপনাদের এই ফ্রি সফটওয়্যারটি লাগে, মানে এটা পেড সফটওয়্যার বাট আমি ফ্রিতে ইউজ করতেছি, আমি এই সফটওয়্যারটিকে আপনাদেরকে দিয়ে দিই। অবশ্যই এর জন্য এই ভিডিওটাকে আপনাদের একটা শেয়ার করতে হবে, দেন শেয়ার করার পর আমাকে একটা কমেন্ট করবেন, দেন আমি এই সফটওয়্যারটা আপনাদেরকে দিয়ে দিব। সফটওয়্যারটি ওপেন করলাম, ওপেন করার পরে আপনারা এডিটে ক্লিক করবেন, এডিটে ফটো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের যে ফটোটা আপনারা এডিট করবেন সেই ফটোটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমরা এই ফটোটাকে এডিট করব, তো আমাদের এটার যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা চেঞ্জ করব। তো এটা করার জন্য আমরা ডান পাশে আমরা একটু টানবো, দেন টানার পরে আমরা দেখব যে এইখানে দেখবেন এআই ব্যাকগ্রাউন্ড নামক একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে দেখবেন এখানে দেখেন অটোমেটিকলি কিন্তু এই ছবির সঙ্গে ম্যাচিং হয়ে একটা ব্যাকগ্রাউন্ড আসছে। তো আমরা কি করব, এখানে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পরে নিচে দেখবেন কাস্টম লেখা আছে, এখানে আবার কাস্টমে ক্লিক করব। এখানে ডেসক্রাইব দ্য ট্রান্সফরমেশন ইউ ওয়ান্ট টু মেক, তো এখানে আপনি কি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে সেটা আপনি এখানে লিখতে হবে। তো আমি এখানে সিম্পল একটাই চাচ্ছি, যে এরকম এখানে সানলাইট ন্যাচারাল ব্লার ইফেক্ট, ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ড এটা চাচ্ছি। তো এটা করার পর আমরা এইখানে অ্যারোতে ক্লিক করব, কিবোর্ডের ক্লিক করার পরে দেখবেন এখানে এটা একটু প্রসেসিং হবে, মানে একটু লোড নেবে। ঠিক আছে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আপনাদের পছন্দ অনুযায়ী যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা সেটা নিয়ে নেবেন। আপনারা চাইলে এটাও নিতে পারেন, এটাও কিন্তু অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আসছে। তো আপনারা যদি চান আপনারা এটাও নিতে পারেন, এখানে অ্যারোতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো আমরা অন্যটা দেখছি, দেখতেই পারতেছেন অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে আমাদের আসতেছে, মানে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আসবে। আপনার যে ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় আপনারা জাস্ট ওই ব্যাকগ্রাউন্ড দিয়েই কিন্তু আপনারা আপনাদের ফটোটাকে মেক করতে পারেন। অলরাইট, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের পছন্দ হয়েছে, সো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে সেভ করব। দেন এইভাবে সেভে ক্লিক করে এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই ফটোটা।
অবশ্যই দেখতে পারলেন আমাদের ফটোটা এখন সেভ হয়ে গেছে। সো আমাদের ফটোতে কিন্তু ওয়াটারমার্ক নেই, কিন্তু আপনারা যদি ফ্রি সফটওয়্যার ব্যবহার করেন এই সাইডে এই কোনায় একটা নিচে ওয়াটারমার্ক থাকবে, বাট এই ফটোর মধ্যে একদমই কোনো ওয়াটারমার্ক নেই। তো বুঝতেই পারলেন যে এই সফটওয়্যারটা কিন্তু আমরা একদমই ফ্রিতে ব্যবহার করতেছি। সো আপনারাও চাইলে এই প্রো সফটওয়্যারটা আমার কাছ থেকে ফ্রিতে নিতে পারেন। এর জন্য এই ভিডিওটাকে আপনাদের শেয়ার করতে হবে আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার ফেসবুকে, দেন তারপরে আমাকে ফেসবুকের মাধ্যমে একটা মেসেজ করে দিবেন এই স্ক্রিনশট সহ যে আপনি ভিডিওটা শেয়ার করেছেন। দেন অবশ্যই মাস্ট বি চ্যানেলটা যেহেতু ছোট, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তো এটা আমার রিকোয়েস্ট। তো তারপর আমি আপনাদেরকে এই সফটওয়্যারটা দিয়ে দিব, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। তত পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ইন্টারেস্টিং এডিটিং ভিডিও যদি আপনারা দেখতে চান, অবশ্যই চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন।